বন্দে পুরুষোত্তমম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। যেমন তাকে বুঝি। শ্রীনাথ পর্ব 4। ঠাকুর হচ্ছেন বিধাত্রী পুরুষ। তিনি পুরুষ ও পুরাণ, নিখিল ব্রহ্মাণ্ডে অখিল নিয়মের কারক ও নিয়ামক। তিনি বলেছেন, এর মধ্যে টুকটাক কিছু নেই। ডু অ্যান্ড হ্যাভ, করো এবং পাও। তিনি তো দাতা, কিন্তু তার দান যে তোমার কাছে পৌঁছবে তার জন্য পথ দিতে হবে। তো এখান থেকে রেলগাড়ি অমুক জায়গায় যাবে, তার জন্যে লাইন বসাতে হবে। তো লোক লস্কর খাটবে, শাবল গাইতি চলবে, মাটি পড়বে, পাথর পড়বে, রেল লাইন বসবে। তারপরে ওপরওয়ালা এসে তদারক করবে। সর্বশেষে শুভ দিনে জাগ জমক করে একদিন গাড়ি চলবে। জানো তো, সূক্ষ্ম প্রেতাত্মাকে আনতে গেলেও মিডিয়াম চাই। তোমার কর্মই সেই মিডিয়াম, মাধ্যম। আগে তাতে সৎ নষ্ট হও, তৎপর হয়ে কর্মশীল হও। দেখবে তার অফুরন্ত দানের ধারাপাত হচ্ছে তোমার মাথার উপরে। সেই ধারাপাতের মাথা পাতাতে হবে। তবে হ্যাঁ, প্রার্থনা করতে হবে বই কি। প্রার্থনা মানে তদর্থে নিজেকে সংকলিত করা। তুমি তো ছাড়িয়ে ছিটিয়ে আছো সরস্ব পবিত্র উচ্ছিষ্ট পাতায়। মোহমৌ নিজেকে ছিঁড়ে ছুঁড়ে দিচ্ছ রিপুগণের মুখবিবরে। তোমার সর্ষের পুটলি ছড়িয়ে পড়েছে, শানের উপর দিয়ে গড়িয়ে চলেছে। এদিকে ঠেকাতে গিয়ে দেখো ওদিকে পালিয়েছে। কিন্তু সব সর্ষেকে আবার সংহত করতে হবে, আবার পুটলি বাঁধতে হবে। নিজেকে গুছিয়ে নিয়ে তদর্থে নৈবেদ্য রচনা করাই হলো প্রার্থনা। যতটুকু যে অর্থে সংহত হবে তদর্থে ততটুকুই পাবে। প্রার্থনা তাই পাওয়ার আয়োজন। যিশু বলেছেন, প্রার্থনা করো, প্রার্থনা করলেই পাবে। আরও বলেছেন, যে আমার সপক্ষ নয় সে আমার বিপক্ষ। যে আমার সঙ্গে কুড়োয় না সে ছড়িয়ে ফেলে, মানে নিজেকেই হারায়। মাঝামাঝি কিছু নেই। যে কুড়োয় না সে ছড়ায়, সে ফুরিয়ে যায়, তার কিছুই থাকে না। দস্যুতে যেমন দুর্বল গৃহস্থের সর্বস্ব লুণ্ঠন করে নিয়ে যায়, যিশু বলেছেন তারও তেমনি সর্বস্বত্ব হৃত হয়। বিধাতার বিশ্বে নিরপেক্ষ বলে কিছু নেই। হয় তুমি ধর্মে আছো, নয় তুমি অধর্মে আছো। হয় রেখার এপিঠে, নয় রেখার ওপিঠে। মনে রেখো, রেখাটি অতি সূক্ষ্ম। যতই আস্ফালন করো, প্রভু পক্ষে পদক্ষেপ না করা থাকলে তোমার অবস্থাও তাই। আসলে অন্তঃসার শূন্য ক্ষণস্থায়ী খোলস মাত্র। ঈশ্বরের চোখকেতেও ফাঁকি দিতে পারবে না। যিশু শিষ্যদের হুঁশিয়ার করে দিয়েছেন, দেখো 5টি চড়ুই পাখি কি 2 পয়সায় পাওয়া যায় না? সেই তুচ্ছ পাখিদের একটিও তার দৃষ্টির বাইরে নয়। জেনে রেখো, তোমাদের মাথায় কতগুলি চুল আছে তাও লেখা রয়েছে পরম পিতার হিসাবের খাতায়। অতএব সাধু সাবধান, তার সঙ্গে লুকোচুরি চালিও না। সরল হও, ভয়ের কিছু নেই। ভরসা দিয়ে বলেছেন, তোমরা তো অনেকগুলো চড়াই পাখির চেয়েও বড়। আমি তোমাদের কথা দিচ্ছি, যে কেউ মনুষ্য সম্মুখে আমাকে স্বীকার করবে, মনুষ্যপুত্র ও ঈশ্বরের দূতদের সম্মুখে তাকে স্বীকার করবেন। তুমি তাঁর হয়ে রইলে, হয়ে গেলে তাঁর নিজের নিবাসের লোক। অতএব গতি করো সারা ভূমিকে।
ঈশ্বর পুরুষ সদ্গুরুর সমীপস্থ হও। শ্রীমদ্ ভাগবত বলেছেন, ভয়ং দ্বিতীয়াভিনিবেশত সাদীসাদ অপেতস্য বিপর্যয়স্ত স্মৃতি তন্ময়াত বুধ আভোজেতং ভক্তৈকৈসং গুরুদেবাত্মা। ঈশ্বর বিমুখ ব্যক্তি ঈশ্বরকেও ভোলে, নিজের স্বরূপকেও ভোলে, ইহ দেহকেই সে সর্বস্ব বলে মনে করে, ঈশ্বরতর বস্তুতেই হয় প্রলুব্ধ, আর তার থেকেই জাত হয় মৃত্যু হয়। এই অবস্থাই মায়া। তাই জ্ঞানী ব্যক্তি কি করেন না, সদ্গুরুই দেবতা এবং আত্মা বলে জেনে তাকেই ভক্তি সহকারে ভজনা করেন। তাই আবার বলছেন, দৈবী হেসা গুণময়ী মম মায়া দুরত্তা মামেবং যে প্রপদন্তে মায়ামেতং তরন্তিতে। আমার এই ত্রিগুণাত্মিকা গুণময়ী মায়ার সমুদ্র পার হওয়া বড় কঠিন, কিন্তু যারা আমার শরণাপন্ন হয় তারা এই মায়া পারাবার পার হয়ে যায়। তাই নন্দ মহারাজের প্রার্থনা হলো, মনুষ্য বৃত্তয় না সু কৃষ্ণ পদাম্বুজাশ্রয়া বাচোভিধাইমিনিন্নম্লান কায়স্তং প্রহোদিষু কর্মোভিভ্রামামনস্তং যত্র কাপিচ্ছরেচ্ছা মঙ্গলাচরিতৈবানিরতিনা কৃষ্ণ ঈশ্বরে। আমাদের মনোবৃত্তি সমূহ শ্রীকৃষ্ণ পদাম্বুজায় যাশ্রিত হোক, বাক্য তার নামগানে রত্ন হোক, কায় তার সেবায় সংযুক্ত হোক, কর্মে সংস্কার যেখানেই নিয়ে যাক, দানাদি পূর্ণ কর্মের ফলে ঈশ্বর পুরুষের কৃষ্ণেই যেন মতি থাকে। পূর্ণ কর্মের প্রয়োজন কোনখানে, তার পুরস্কার কি? পূর্ণ কর্মের ফলে ঈশ্বর পুরুষ মতি হবে। তাই পুণ্যের জন্য প্রাণপাত, পুরস্কার তার চরণে ভক্তি। যে কর্ম আমাকে তার দিকে ঠেলে নিয়ে যায় সেই কর্মই পুণ্য কর্ম। দানের দ্বারা চিত্ত প্রসারিত হয়, আত্মেন্দ্রিয় প্রীতি বাসনার বন্ধন শিথিল হয়। আমারটা তোমাকে দিয়ে যেই সুখ হলো, অমনি আমার হৃদয় তোমার হৃদয়কে স্পর্শ করল। আমার অহং গণ্ডির সীমার পারে পা বাড়ালাম, আমি তোমাতে ছাড়িয়ে পড়লাম। আমি যদি বহুর মধ্যে ছড়িয়ে পড়ি, আমি আরো বড় হই। অহংরূপ গুটি পোকার খোল তখন ছিটতে থাকে, তখন আমি আত্মকর্মা নই, বিশ্বকর্মা। আর আমার সবটা যদি তাকে দান করি, তবে আমি তন্ময় হই। তখন আমার কর্ম মানে তার কর্ম, আমি তার বাসনাবহ বৃত্ত, আমার জীবন তার নয়নমণির নৃত্য। কর্ম দ্বারাই কর্মবন্ধনে চিত্তি, তদ বাসনায় স্থিতি হলেই আত্মবাসনার ভিত্তি। যে ইষ্টবাঞ্ছায় ভরপুর, সে ইষ্টপুরের নিবাস। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।